দর্শক এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল ব্রেকিং নিউজটি হলো নোবেলজয়ী ডক্টর ইউনূসের 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। আপনারা জানেন যে ডক্টর ইউনূসকে নিয়ে কিন্তু অনেকদিন যাবত এই রায়টি মামলায় উঠেছিল, কিন্তু আজ সোমবার বেলা 1:30 আদালত প্রাঙ্গণে আসেন ডক্টর ইউনূস এবং তার রায়টি ঘোষণা করা হয়। 6 মাসের কারাদণ্ড সহ 25,000 টাকা জরিমানা করা হয়। সেই সাথে আরও 3 জন ব্যক্তিকে এই রায়ের আওতা আনা হয়েছে। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ডক্টর ইউনূসকে এবং তার সাথে আরও 3 জনকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার বেলা 3টার দিকে এই রায় ঘোষণা করেন ঢাকার 3য় শ্রম আদালতের বিচারক বেগম মেরিন সুলতানা। দণ্ড পাওয়া অপর 3 জন ব্যক্তি হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও শাহজাহান। এই 3 জনকে সহ কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে 6 মাসের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা করা হয়েছে তাদেরকে। শ্রম আইন লঙ্ঘনের যেসব ধারা ডক্টর ইউনূস সহ 4 জনকে অভিযোগ আনা হয় সেসব ধারা সর্বোচ্চ সাজা ছিল 6 মাসের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা। ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে 2021 সালের 9 সেপ্টেম্বর মামলাটি করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে মামলায় গত জুন ডক্টর ইউনূস সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত এবং অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন ডক্টর ইউনূস ও অন্যরা। আপিল বিভাগ গত 20 আগস্ট সেই আবেদন চূড়ান্তভাবে খারিজ করে দেন। এরপর গত 22 আগস্ট শ্রম আদালতে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়, যা শেষ হয় গত নভেম্বর। এতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের 4 কর্মকর্তা সাক্ষ্য দেন। গত 24 ডিসেম্বর রায় ঘোষণার জন্য আজকের দিন 1 জানুয়ারি ধার্য করেছিলেন আদালত। মামলার অভিযোগ আনা হয় শ্রম আইন 2006 এবং বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 অনুযায়ী গ্রামীণ টেলিকমের সাবেক শ্রমিক বা কর্মচারীদের শিক্ষানবিশকাল পার হলেও তাদের নিয়োগ স্থায়ী করা হয় নাই, এরকম নিয়ে আরও ব্যাপারে তাকে মামলার আসামি করা হয় এবং সেই ব্যাপারে তাকে আজ রায় ঘোষণা করা হয়েছে। তাকে 6 মাসের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা করা হয়েছে। সরকার, আপনারা জানেন যে এই সরকার কিন্তু শুরু থেকেই এই ডক্টর ইউনূসের বিপক্ষে ছিলেন। তাকে যেভাবে হোক ধরে আইনের আওতায় এনে সাজা দেওয়ার ব্যবস্থা করতেছিলেন, কারণ আপনারা জানেন যে ডক্টর ইউনূস শুরু থেকেই কিন্তু সরকারের কিছু কার্যকলাপের বিপক্ষে ছিল। আর ডক্টর ইউনূসের মতো একজন নোবেল যে ব্যক্তিকে কিন্তু আজ সাজা দিয়েছে, যেটা বাংলাদেশে গর্ব করা উচিত ছিল তাকে নিয়ে, তার বিপরীতে তাকে গর্ব না করে তাকে আইনের আওতায় এনে তাকে একজন নোবেল জয়ীকে এই সরকার কিন্তু 6 মাসের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা করেছে। দর্শক মতামত কর্মসূচি সকলে দেখবেন। আল্লাহ হাফেজ।